Koktishala Kasam Motor Stand Amsai Berenega Emsni Mayor Emily Dipok Muzumdar Ashalopin Logio Tonka Smart City Project CEO Shalir Kumar Yatov Kobite Kubun Adongro Abun Yagal no Kok Tumatuna Rumbuskan Kok Shanantang MC Mayor Emily Dipok Muzumdar Shaka Lamas Namzang and Bagay Kisusuk Shal Shakang Lama Kaksa Clay Mutuiton Zakmani Kasam Motor Stand Amsayo Koktishala Shime Alama Dasha Fiogi Zaka Hanai Abahagan food fat of Halnok Runai Korok Nishini Lukurok no Kotal Clay, Tangi Zangai, Borni Falnok Nishaka MC Mayor Emily Dipok Muzumdar. লক্ষ্যে আমাদের মুখ্যমন্ত্রীও আমাদের নির্দেশ দিয়েছিলেন বিভিন্ন দপ্তরকে দপ্তরকে যে সকল রাস্তায় কাজ চলছিল সেই কাজগুলি যাতে সমাপ্ত করা যায় যতটা সম্ভব। আমাদের আমি আজকে দেখলাম যে স্মার্ট কমিশনার সাহেব আছেন এসিও খুবই ভালো কাজ হয়েছে, যেগুলি আমরা আমাদের মুখ্যমন্ত্রী চাইছিলেন বা আমরা বলেছিলাম যে পুজোর আগে আমরা চেষ্টা করবো যে কাজগুলি হাতে পার্কিং এই এলাকাটা এটা রাস্তাটা বন্ধ ছিল, কাজ করা হচ্ছিল। একটা পর্সনের কাজ কমপ্লিট হয়ে গেছে, একদম বলবো যে সুন্দরভাবে এখানে গাড়ি চলাচল করতে হবে, মানুষ যেতে পারবে, সেটা আজকে উন্নত করা দেওয়া হয়েছে। আজকে থেকে এই রাস্তাটা প্রায় 10 মিটার পাশে আছে, রাস্তাটা সলিড করা দেওয়া হয়েছে। পরবর্তী সময় পুজোর পর আমরা এটা ব্যাকটুকিং করা হবে। ওই রাস্তাটা মেরামত করা হচ্ছে, দুটো রাস্তা ব্যবহার করা যাবে, এটা পাকাপাকি হবে। আজকে সেটা বন্ধ ছিল কাজের জন্য, আজকে এটা ভিজিট করা এবং আগরতলা শহরের প্রতিটি রাস্তা যেখানে যেটা স্মার্ট সিটি লিমিটেড করার কথা, যেটা দপ্তরে করার কথা, নবান্নের কথা, পৌর নিগমের করার কথা, বিভিন্ন ওয়ার্ডের কাজগুলি আমরা কিন্তু বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চেষ্টা করা হচ্ছে যাতে সকলেই কাজ ছাড়াই করা যায়। বিশেষভাবে দ্রুত কাজ করতে আজকে এখান থেকে আমি খুবই খুশি। আমি ধন্যবাদ জানাই সিও সাহেবকে যে উনি কথা রেখেছেন যে পুজোর আগে উনি আগরতলা শহরে যে কাজগুলি হাতে নিয়েছিলেন সেগুলি যতটা সম্ভব তৈরি করে দেবেন যাতে মানুষ চলাচল করতে পারে। সেই অনুযায়ী দিন রাত কাজ চলছে। যেহেতু বৃষ্টি হচ্ছে কিছুটা তো অসুবিধা হচ্ছে, যদি আজকে দিন ভালো থাকে কালকে দিন ভালো থাকে আমরা আশা করবো 2-3 দিন বাকি যে কাজগুলি যতটা রিপেয়ার করা মেনটেন্স করা আমি চেষ্টা করব। কিছু দোকান রয়েছে এখানে, এটি পরবর্তী এখানে ভ্যানিং জোন করা হচ্ছে, জায়গা নির্দিষ্ট করা হয়েছে। যেহেতু আর পুজো 3-4 দিন সবটা কাজ শেষ করা যাবে না, কাজ করারও অসুবিধা হচ্ছে, সেই কারণে পুজোর পর বাকিটা হবে। তো আমার মনে হয় একটা সিস্টেমই আগরতলা শহরে সাজানো হচ্ছে। পূজার আগে বাকি শহরের বাকি রাস্তাগুলো কি কাজ সম্পূর্ণ করা যাবে কি? পুজোর আগে বলতে তো পুজো তো সরে যেতে আসতে শুরু হয়ে যেতে পারে একদম। যে কাজগুলি বড় বড় গর্ত বা কত অসুবিধা হচ্ছে সেগুলিকে আমরা সারাই করা দেওয়া হচ্ছে। এখন তো আইতে হলো আপনার ব্ল্যাক টপিং বা কার্পেটিং করতে পারবেন না বৃষ্টির জন্য, কিন্তু আমরা যাতে মানুষ চলাচল করতে পারে, গাড়ি সুন্দর চলাচল করতে পারে, পুজো দেখতে কোনো অসুবিধা নয়, সেদিকে আমাদের সমস্ত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সমস্ত দপ্তর তৎপরশীল কাজ করছি। খারাপ অবস্থায় ছিল একদম। তো আমরা যেটা উদ্দেশ্য করেছিলাম যে 3 তারিখ থেকে 10 তারিখ একটা রাস্তা করবো আর 10 তারিখ থেকে 20 তারিখ অন্য সেকেন্ডটা করবো, কিন্তু রোজ দিন বৃষ্টি হয়েছে, ওই জন্য একটাই করতে পেরেছি আমরা। এদিকে রাস্তা আজ থেকে ওপেন করছি আমরা। এটা WMM ওয়াটার মিক্স ম্যাকডাম যেটা বলা যায় WMM পর্যন্ত করা হয়েছে। এর উপরে কতগুলো ভারী ডাম্পার গাড়ি সমস্ত এখন চলাচল করতে পারে। যেটা ব্ল্যাক টপ হইব এটা আমরা লক্ষ্মী পূজার পরে করবো। ও সাইডের রাস্তা যেটা আছে এটা রিপেয়ার করা হবে। বাকি সমস্ত যেটা আমরা রোড ধরেছিলাম 23 কিলোমিটার রোড এবং 46 কিলোমিটার ট্রেন দুনো দিকে, ট্রেনের কাজ এখন মোটামুটি শেষ হয়েছে। কিছু কিছু জায়গায় টপ লেভেল বাকি আছে, ওটা আজকে করে আমরা বাকি ট্রেন ও রোড মধ্যে যে কান্দা মাটি যতগুলি আছে এটা সমস্তগুলি মোটামুটি ক্লিন হয়েছে। কিছু কিছু জায়গায় বাকি আছে, অভয়নগর রোডে কিছু বাকি আছে, আজকে আমি দেখবো ওটা ক্লিন করে ওটাকে রোলার দিয়ে কম্প্যাক্ট করে, সো দ্যাট পূজার সময় যখন লোক চলাচল করে ওরা কোনো জায়গায় কেউ কিছু অসুবিধা হয় না, এরকম করে আমরা দিব। আর মোটামুটি আমি বলবো 90% আজকে পর্যন্ত সম্পন্ন করা হয়েছে। কোনো জায়গায় নতুন গর্ত করা হচ্ছে না, যেখানে যেখানে ছিল কাজ শেষ করে ওটা ফিনিশিং করে স্মুথ চলাচল করার জন্য এটা করে আমরা দিয়ে দেবো আগরতলা স্মার্ট সিটি। রাজা খরাগুল নিশিম প্রণাম নিকক থুমচি নি খরাং।